তোর মা ঘর আমি চুটি শান্তিপুর রহনে বলে চাঁদাবাজি আর মার চুটি পুষ্পা দেখছে আর মার চুটি 80 টাকা কেজি মেয়া খাইতেছি আর মার চুটি 180 টাকা হলো পান তেল খাইতেছি হ্যাঁ 72 টাকা চাইল আর মার চুটি 76 টাকা আর ওর মার চুটি আনবো দাম নাই রিস্কায় তোর মা ঘর চুটি কোনো তোমরা করোনার ভিতরে তোমার মা চুটি মেয়াদি পাত্র বলে যাই নাকি এক টাকা পাস করে দিতে শান্তির বলারা আলু যে 80 টাকা কেজি এক টাকা 70 টাকা আরেক জায়গা রাখতেছে 55 টাকা এটি কোন ধরনের মগর মূল্য হয়ে গেছে একটা অনেক শান্তির বলারা এই যে শান্তি চালক বিভিন্ন 12,000 কোটি খাওয়া হয়েছে মানুষ শান্তি চালক বিভিন্ন 12,000 কোটি খাওয়া হয়েছে জানা যাচ্ছে হ্যাঁ তাহলে কোন ওই যান ওখানে এই যে ফুটপাতের দোকান এটি চাঁদা কে খাইতেছে খানকির পোলা খায় ওই চাই খানকির ব্লক কোটা বিরতি ওরা খায় আর এই ডক্টর ইউনুসে খাইতেছে 70-এর বাচ্চা আর মারের চুটি গাড়ি নিয়ে বেরোতে অনেক মানুষ খুব কষ্ট হচ্ছে মানে ভয় পাইতেছে কারণ বলা যায় না কখন কোন দিক দিয়ে আসে আবার ছুরিয়াঘাত করে বা আহত করে নিহত করে গত 3 মাসে ইদানিং 4টা খুন হয়েছে আমাদের পিছন সাইডে আছে না কেন্দ্রীয় কলেজের পিছনে ওখানে তো সকালবেলা ছিলতেই বাজে বাইক করে আসে আইসা মহিলারা হাঁটে ওগো গলার থেকে চেন নিয়ে যায় যাচ্ছে চলন্ত রিক্সা থেকে হচ্ছে কানের দুলটা তার ছিনতাইকারী ছিনে নিচ্ছে আর কি ছিঁড়ে ফেলছে একদম কান রক্তে ভেসে যাচ্ছে তো ওইটা দেখার পর থেকে আমার বাচ্চাকে আমার অনেক ছোট্ট বাচ্চা আমি বাচ্চা থেকে হচ্ছে হিজাব পরা নিয়ে আসি স্কুলের গেটে হিজাবটা খুলি বের হওয়াটা মনে হয় যে খুব সিরিয়াস একটা ব্যাপার মনে হয় যে তাড়াতাড়ি বাসায় ঢুকে যায় একটা আতঙ্ক কাজ করে কেন বাজার জিনিসপত্রের দাম কোন দাম তো কমে নাই সবই তো বাড়ছে পেঁপে হইলো 50 টাকা চাই 40 টাকা চাই কমে কিনা যায় না আগে তো কম ছিল এটা বাঁধাকপির দাম 50 ছোট্ট একটা বাঁধাকপির দাম 50 টাকা চাচ্ছে তো এইভাবে তো চলা খুব কঠিন অতিরিক্ত সব জিনিসের দাম অতিরিক্ত কোনটার দাম কম কোন জানে পেঁয়াজের দাম 140 টাকা করে চাচ্ছে 50 টাকা চাচ্ছে কেজি কিভাবে কিনবো 2 কেজি পেঁয়াজ কিনছে পেঁয়াজ কিনলেই তো মাথাটা গরম হয়ে যায় বাজার দাম তো সবসময় বেশি দেখতেছি এখন আগের থেকে অনেক বেশি আপনারা তো ডেইলি এগুলো করতেছেন কোনো তো কাজ হচ্ছে না আপনাদের কাজ আপনারা করে যাচ্ছেন সরকারের কাজ সরকার করে যাচ্ছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না 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 এই যে কই কমলো এই যে মাত্রই তো দেখলেন আপনার 2টা ফুলকপি নিতে হলো 90 টাকা দেয় আমরা সবকিছু না এখন সার্জিস হাসনাত কেন্দ্রিক করে ফেলছি হ্যাঁ মানে আগে যেমন হচ্ছে গিয়ে সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা ওবায়দুল কাদের শেখ আসিফ মানে শেখ ওয়ালি আসিফ ইনান তারপর হচ্ছে সাদ্দাম হোসেন এরকম কেন্দ্রবিন্দুকে আমরা হচ্ছে চক্র করে ঘুরতাম ঠিক আছে এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সবকিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন কারা হাসনাত সার্জিস এরা তো ছাত্র ভাই যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার কাছে এটা কিছু না আপনি একটা কাজ করেন সমন্বয়কদেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন আরে অবাক করা বিষয় তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার সেই জন্য হচ্ছে কি হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে এখন স্টুডেন্ট সার্জিস হাসনাত ভাইয়ের হচ্ছে কি পড়াশোনা শেষ না এদেরকে আমি স্টুডেন্ট বলছি না ঠিক আছে ওকে স্টুডেন্ট আমি বলছি না ওদের পড়াশোনা শেষ আপনারা যদি এই যুক্তি দেন আপনি ঠিক আছে মানলাম কিন্তু এরা তো আন্দোলনে হচ্ছে নেতৃত্ব দিয়েছে এদেরও তো একটা লাইফ আছে এদেরও তো জীবন আছে 30 কোটি সমস্যার সমাধান কি হচ্ছে কি এখন হাসনাত আর সার্জিস করবে না আমাদের প্রত্যেকের দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে কিন্তু আমরা সেটা তো করতেছি না যেখানে যাচ্ছি সেখানে বলতেছে না আমার কাছে এটা কিছু না আপনি একটা কাজ করেন সমন্বয়কদেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন আরে অবাক করা বিষয় তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার সেই জন্য হচ্ছে কি হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে তোমার এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিবা না হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে দায়বদ্ধতা কেউ নিতেছে না কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না কি একটা অবস্থা দেশের ম্যাসাকার একটা অবস্থা শ্রদ্ধেয় আমাদের যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ওনার জন্যই আমি বিষয়টা বলছি যে তার কিন্তু পরিবেশের উপর আসার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে এসে নিষেধাজ্ঞা দিচ্ছে ইতিমধ্যে মানে জাস্ট রাইট 2 days ব্যাক মানে 2 দিন আগের একটা নিউজে দেখলাম সে এখন বনভোজন নিয়েও নিষেধাজ্ঞা দিচ্ছে তার এখন বনভোজন করা বা পিকনিক যেটাকে আমরা বলি যেটা আমরা বছরে মাত্র একবার করি সেটা নিয়েও কিন্তু এখন সে কিন্তু মানে কি বলবো অবজেকশন ক্রিয়েট করছে যে এটাও করা যাবে না বনভোজন করলে নাকি ভয় পাইতে হবে বন মানে ভয়ের জায়গা আসলে আমার কথা হচ্ছে বন ভয়ের জায়গা যদি হয়ে থাকে বনভোজন করলে যদি বনের পরিবেশ নষ্ট হয়ে থাকে তাহলে সারা বছর বন বিভাগের কর্মকর্তা যারা আছেন বা পিয়ন যারা আছেন তারা যে গাছ কেটে কেটে বিক্রি করে ফেলে
ওইটার ব্যাপারে আসলে ওনার কি কোনোদিন মানে বলার কিছু ছিল বা আছে এখনো, বা উনি কি কখনো এটার দিকে নজর দিয়েছে যে বন যে রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষা হবে কিভাবে? বন রক্ষা করেই তো, গাছ রক্ষা করেই তো গাছ যারা বিক্রি করে ফেলছে তাদেরকে তো উনি কিছু করছে না। বা আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমিও কখনো দেখি নাই যে বন বিভাগে কারো উপরে কোনো পানিশমেন্ট আরোপ করা হয়েছে বা ধরা হয়েছে যে আপনারা বন কেন কাটতেছেন, গাছ কেন কেটে ফেলছেন। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু তাদের কোনো মানে পদক্ষেপ আমি দেখি নাই। ইভেন সেন্ট মার্টিনসেও পরিবেশের ব্যাপারটা যে বলছে বিগত 10 বছরে প্রত্যেক বছরে সেন্ট মার্টিনসে কিন্তু বর্ষাকাল আসলেই একটা না একটা সিডার বা সাইক্লোন বা এই টাইপের যে বিষয়গুলো থাকে, হ্যাঁ ঘূর্ণিঝড় টাইপের যে 10 নম্বর সিগন্যাল, 5 নম্বর সিগন্যাল, 8 নম্বর সিগন্যাল সবই কিন্তু সেন্ট মার্টিনসের সাইডটাতে হয়। এই মুহূর্তে যেহেতু উপদেষ্টাদের দিকে আমরা তাকিয়ে আছি, দায়ভারটা আসলে কোনো না কোনোভাবে তাদের কাছেই যাবে। প্রশ্নটা তো আমরা তাদের কাছেই করছি, আমাদের আক্ষেপ আমরা তাদের কাছেই তো জানাবো। এইভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা, কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে। আমরা এই যে হাইটে আমি টঙ্গি যাব, আমি একটা অসুস্থ পায়ে ব্যথার রুগী, আমি যাইতে পারতেছি না, আমি ওইখানে বসে আসছি, এইখানে বসে আসছি। এরা কিভাবে দেশ চলে? দেশ যদি একজনে পারে না চালাইতে, তারে বাদ করে দিছে, আরেকজন চালাই, যে চালাইতে পারে তারে দেখ দেশটা। এই যে ছাত্ররা এখন কেন আন্দোলন করতেছে? তাদের আন্দোলনে তো সরকার নামছে, তাহলে সরকার এখন বুঝুক, বুঝে নেক তারা কি চায়, তাদের চাহিদা পূরণ করুক। কেন এবার কিভাবে দেশ চলতেছে? আমাদের মতো সাধারণ পাবলিক দেখেন হাজার হাজার বাস এই সিএনজি দাঁড়িয়েছে, অনেক রুগী দেখেন বসে আছে, কোনো রুগী যাইতে পারতেছে না, সব রুগী বসে আছে। এই যে বাস ওলাদের ওদের ফ্যামিলি আছে, ফ্যামিলি চলতে পারতেছে না, তারা খাইতে পারছে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি এখন মরণ হয়েছে। সরকারের বলেন বিষ দেখ সব মাইরা ফেলাক, আর মধ্যবিত্ত ফ্যামিলিরা চলতে পারতেছি না, আর চলতে পারতেছি না। সরকারে বলেন বিষ দেখ সব মাইরা ফেলাক। বলতেছি আমাদের গাড়িতে মাল আছে 30-40 হাজার টাকার কাঁচা মাল, এগুলা হলো এই গুলশান এবং নতুন বাজারে দিতে হবে। এখন এই আন্দোলনের কারণে এখানে তো আটকা পড়ে গেছি, প্রায় 2 ঘন্টা ধরে যাইতে পারতেছি না। এখন এগুলো কাঁচা মাল তো নষ্ট হয়ে যাইতে পারে যদি আজকে ডেলিভারি দিতে না পারি। ড্যামারেজ কে দিবে? ড্যামারেজ তো মালিকের লস।